গ্রিটিংস এভরিওয়ান। আজকে আমরা ম্যাথেসিসে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর অধ্যায়ে 2 নম্বর ক্লাসে আজকে ভেক্টর রাশির সংযোজন সূত্র সম্পর্কে জানব। এখন সংযোজন বলা মানে কি? সংযোজন বলা মানে হচ্ছে যোগ করা। স্যার, যোগ করা কি এতটাই কঠিন বা নতুন করে সূত্র জানতে হচ্ছে? হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে কি, আমরা জেনারেলি যদি যোগ করি, মান যোগ করি, তাহলে 5 যোগ 5 10 হয়, কিন্তু ভেক্টর রাশির যোগ এমন হবে না। তাহলে কিভাবে হতে পারে? ওকে, জেনারেলি 5টা সূত্র বলা হয়, সেটা হচ্ছে সাধারণ, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। সো আমরা আজকের ক্লাসে সাধারণ অর্থাৎ প্রথম এই 3টা ল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, পরে এই 2টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, সো আমি আগে থেকে কিছু সূত্রের ডেফিনেশনগুলো লিখে রেখেছি। প্রথমে আসি সাধারণ সূত্র। তো আমি ইন জেনারেল সাধারণ সূত্র আর ত্রিভুজ সূত্র, ওকে, এই 2টা সূত্রকে একইভাবে আমি বলার চেষ্টা করি। তারপরও 2টার ডেফিনেশনে 2টা কথা উল্লেখ করতে হবে, কি কি সেটা আমরা দেখব। প্রথমে আসি সাধারণ সূত্র। সমজাতীয় 2টা ভেক্টরের প্রথমটার শীর্ষ এবং দ্বিতীয়টির আদিবিন্দু। স্যার, শীর্ষবিন্দু আদিবিন্দু এগুলো কি? ওকে, ধরি এই যে এ বি, তাহলে এ থেকে বিতে এই এ বিন্দুটাকে বলা হচ্ছে আদিবিন্দু। আদি মানে যেটা থেকে স্টার্ট হয়েছে, এটাকে বলা হয় আদিবিন্দু, আর এটাকে বলা হয় শীর্ষবিন্দু। ওকে, ঠিক তেমনি এইটাই, অর্থাৎ প্রথমটার শীর্ষ এবং দ্বিতীয়টির আদিবিন্দু একই বিন্দুতে স্থাপন করে। তাহলে দেখি তো, তাহলে আমাদের এখানের মধ্যে এ বি এর এই বি বিন্দুতে এ বি এর জন্য কি হচ্ছে? শীর্ষবিন্দু হচ্ছে। আবার বিসি এর জন্য এই বি বিন্দুটা কি হচ্ছে? আদি বিন্দু হচ্ছে। তাহলে দেখো তো, প্রথমটার শীর্ষ বি বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু বি বিন্দু, দোনোটা একই বিন্দুতে যদি অবস্থান করে বা স্থাপন করতে পারি, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে এবার আসি প্রথম ভেক্টরের আদিবিন্দু কোনটা? প্রথম ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এ, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে সি। তাহলে এই এদের মধ্যে সংযোগকারী সরল রেখার দিকে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করবে। তাহলে এই এসিটাই আমাদের এখানে কি নির্দেশ করবে? লব্ধি। আমি সহজ ভাষায় আমি আরেকবার একটু ডিফাইন করি। আমি বললাম হচ্ছে আমার এখানে প্রথম ভেক্টর হচ্ছে এবি, আমাদের দ্বিতীয় ভেক্টর হচ্ছে বিসি। তাহলে আমাকে একটু বলো তো, এ বি ভেক্টরের, হ্যাঁ, এ বি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে বি। আবার বিসি ভেক্টর, বিসি বিসি ভেক্টরের আদিবিন্দু হচ্ছে কে? বি। ওকে, তাহলে আমরা একটা তাহলে বলতে পারতেছি বি বিন্দুটা দোনোটার জন্য একই। তাহলে এইটাই, তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দুকে একই বিন্দুতে স্থাপন করা যদি আমি করতে পারি, করার পরে তাহলে প্রথম ভেক্টরের আদি এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষ, এই দুটাকে যদি আমি কানেক্ট করি, তাহলে যেটা পাবো সেটাই হতেছে কি? লব্ধি। তাহলে আমরা বলতে পারি যে আর হবে পি প্লাস কিউ। এটা যদি আমরা কিউকে নির্দেশ করি, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত? আর। ওকে, সো লব্ধি কি জিনিস আমি আগেও বলছিলাম, লব্ধি মানে হচ্ছে মিলিত ক্রিয়াফল। মিলিত ক্রিয়াফল। সো স্যার, এটা কি সবসময় যোগ হবে? না, এটা বিয়োগফলও হইতে পারে। ওকে, এটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সাধারণ সূত্র। এবার আসি এই সাধারণ সূত্র আর ত্রিভুজ সূত্রের মধ্যে বেসিক ডিফারেন্সটা একটু দেখে। ত্রিভুজ সূত্র আমাকে কি বলছে? ত্রিভুজ সূত্র বলতেছে যে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি ভেক্টর ক্রিয়াশীল হলে, তাহলে দেখি তো, এ বি ও বি সি দোনোটা কি করছে? একই ক্রমে ক্রিয়াশীল। তাহলে আমরা দেখি, যদি একই ক্রমে ক্রিয়াশীল হয়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। বিপরীত ক্রমে বলা মানে কি? তাহলে তৃতীয় বাহু কে আছে? এসি। এসিটা বিপরীত ক্রমে বলা মানে হচ্ছে এ বি আর বিসি, এ বি আর বিসি যেদিক দিয়ে গেছে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ ঠিক উল্টো দিকে নির্দেশ করবে। তাহলে আমরা বলতে পারি যে এ সি
ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি প্লাস বিসি। তাহলে দুইটা বাহু যদি একই ক্রমে নির্দেশিত হয় তাহলে তৃতীয় বাহুটা হবে লব্ধি এবং তার দিক হবে বিপরীত, সহজ কথাই। আচ্ছা, এরপর এখান থেকে আমরা একটা কাজ করি, এটাকে যদি আমরা পি, এ বিকে পি এবং বিসিকে যদি কিউ বলি তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আর। তাহলে আমরা বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। তাহলে একটা জিনিস দেখছেন, উপরেরটার সাথে সেম জিনিস। তাহলে সাধারণ সূত্রের ক্ষেত্রে বলছিল আদিবিন্দু শিশুবিন্দু দিয়ে, কিন্তু এখানে আমরা আদিবিন্দু শিশুবিন্দু দিয়ে বলতেছি না, আমরা বলছি হচ্ছে কি ক্রম দিয়ে। ওকে, এরপর আসি, এখানে একটা টপিক থাকে, এটাকে আমি বলি হচ্ছে একমুখীকরণ। এই একমুখীকরণ জিনিসটা কেমন সেটা একটু আমি বলি। তাহলে এই যে আমি ত্রিভুজটা আঁকলাম এ বি সি, এ বি বি সি আরটা হচ্ছে কত এরকম। আচ্ছা, এখন এখান থেকে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি অ্যাজ এ লব্ধি হিসেবে। আমরা কি করব, এ বি প্লাস বিসি এসিকে এ পাশে নিয়ে আসবো ইজ ইকুয়াল টু 0। এখন ভেক্টরের একটা ধর্ম ছিল, ভেক্টরের ধর্মটা ছিল এরকম, তুমি এ বি ইজ ইকুয়াল টু বি এ লিখতে পারবা কিন্তু বিপরীত চিহ্ন দিতে হবে, অর্থাৎ নেগেটিভ চিহ্ন দিতে হবে। কেন? এ বি বলা মানে হচ্ছে তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ, তাহলে তুমি এখন উল্টাচ্ছ জিনিসটাকে, বি থেকে এ এর দিকে যাবা, তাহলে দুটোটাকে নিউট্রাল বা ইকুয়াল করার জন্য কি করতে হবে, একটা মাইনাস গুণ করতে হবে। সহজ ভাষায় আমি আবার বলি, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু আমি মাইনাস সি এ লিখতে পারবো। ওকে, তাহলে এখানে তাহলে এ বি প্লাস বি সি মাইনাস মাইনাস সি এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0। এখন আমি যদি এই তিনোটাকে নিয়ে যদি ছবি আঁকার চেষ্টা করি, সেটা কীরকম, আমি নাম দিই এ বি সি। ওকে, এবার আমি ক্রমগুলো একটু খেয়াল করি। এ বি বলা মানে এ থেকে বি এর দিকে, বিসি বলা মানে বি থেকে সি এর দিকে, সি এ বলা মানে সি থেকে এ এর দিকে। তাহলে তিনোটা একটা রোটেশনে চলে আসছে না, একই রোটেশনে চলে আসছে না, এটাকে বলা হয় হচ্ছে একমুখীকরণ। ওকে, আচ্ছা, এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, এটা দরকার হয়। ওকে, এটা এইভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আসি আমাদের বহুভুজ সূত্র বা ল অফ পলিগন। পলিগন মানে হচ্ছে বহুভুজ। সো বহুভুজ সূত্রে ডেফিনেশনটা আমি সহজভাবে লিখছি, সেটা হচ্ছে কোনো বহুভুজের প্রথম বাহু হতে পর্যায়ক্রমে সকল বাহু যদি একই দিকে নির্দেশ করে তাহলে ওই বহুভুজের সর্বশেষ বাহুটি বিপরীত ক্রমে সবগুলা বাহুর লব্ধি নির্দেশ করবে। ওকে, আমরা বাংলা কথা দিয়ে জিনিসটা না বুঝলেও আমি জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ এটা একটা পলিগন, ও এ বি সি ডি ই, ও এ এ বি বি সি সি ডি ই ডি ডিই। তাহলে সবগুলা বাহু একই দিকে ক্রম হচ্ছে, ক্রম হওয়ার কারণে সর্বশেষ বাহুকে তাহলে ও ই, এই ও ইটা হবে বলতেছে তাদের লব্ধি এবং সেটা হবে বিপরীত দিকে। অর্থাৎ ব্যাপারটা হবে এরকম যে ও এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডিই ইজ ইকুয়াল টু হচ্ছে ও ই অ্যাজ এ লব্ধি হিসেবে কাজ করবে। এবার আসি আমরা এটা প্রমাণটা পড়ব, যেটা আসলে কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। ওকে, সো প্রমাণটা করার জন্য আমরা কি করব জানেন, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ও এ ইজ ইকুয়াল টু পি, এ বি ইজ ইকুয়াল টু কিউ, বিসি ইজ ইকুয়াল টু আর এস, এদিকে টি, এভাবে ধরে নিব। আচ্ছা, এখন দেখি তো আমরা যে কাজটা করব, আরেকটা জিনিস হচ্ছে ও থেকে এই বি এর কর্ণ যোগ করব, ও সি কর্ণ যোগ করব, শেষ। এবার আসি মজার গেমটা কোথায়। আচ্ছা, আমি একটু কালো কালে নিয়ে দেখি। ব্যাপারটা হচ্ছে কালো না, অ্যাকচুয়ালি
আচ্ছা নীলই থাক, ওকে। সো এখন দেখি আমরা, খেয়াল করে দেখি এখানে অনেকগুলো খণ্ড খণ্ড ত্রিভুজ তৈরি হয়েছে। আমি যদি ত্রিভুজ ও এ বি নিই, তাহলে খেয়াল করি তো উপরে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি। ও এ বি, ও এ বি একই দিকে, তাহলে ও বি তাদের লব্ধি না? তার মানে ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু কী হবে? ও বি। তাহলে আমরা বলতে পারি যে ও এ অর্থাৎ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি। তার মানে ও বি এর জায়গায় আমরা লিখতে পারি যে এইভাবে পি প্লাস কিউ। আচ্ছা, আবার আমরা যদি ত্রিভুজ ও বি সি নিই, ও বি সি এর ক্ষেত্রে দেখি তো আবার ও বি প্লাস বিসি একই দিকে ইজ ইকুয়াল টু হচ্ছে কে? ও সি, তৃতীয় বাহু, এবং সেটা বিপরীত ক্রমে হচ্ছে। তাহলে ও বি সমান একটু আগে দেখলাম হচ্ছে কত? পি প্লাস কিউ, আর বিসি সমান হচ্ছে আর। তাহলে ও সি সমান আমাদের তাহলে কি আসছে? ও সি সমান আসে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এটা মানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ একটা একটা বাড়তেছে। আবার আমরা যদি উপরের ছবি থেকে এভাবে চিন্তা করি, ত্রিভুজ ও সি ডি এ, ও সি ডি এর ক্ষেত্রে আবার ও সি যোগ সি ডি দুইটা একই ক্রমে, এবং ত্রিভুজ ও সি ডি এর ওডিটা হচ্ছে বিপরীত দিকে, তাহলে ওডিটা তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে ও সি সমান আমরা পাইলাম পি প্লাস কিউ প্লাস আর প্লাস সিডি, সিডি বলা মানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ওডি। এভাবে একটার পর একটা, প্রথম ত্রিভুজ আমরা 1 নম্বর ত্রিভুজ এটাকে ধরছি, 2 নম্বর ত্রিভুজ, 3 নম্বর ত্রিভুজ, 4 নম্বর ত্রিভুজ এটাতে আসবো। আবার আসি ত্রিভুজ ও ডি ই হিসাব যদি করি, তাহলে ওডি প্লাস ডিই, ওডি প্লাস ডিই ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে? আমাদের ও ই দাঁড়াবে। এখন আমরা খেয়াল করে দেখি ওডি, ওডি সমান পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। আবার ডিই সমান কি? প্লাস টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ও ই। ও ইর পরে কি আর কোনো বাহু আছে? নাই, ও ই হচ্ছে শেষ বাহু। তাহলে দেখি তো এই ও ই সমান, তাহলে আমরা কি পাইলাম? ও ই সমান আমরা পেলাম পি কিউ আর এস টি এর যোগফল। তাহলে পি কিউ আর এস টি এরা কারা? তাহলে এই যে পি কিউ, পি হচ্ছে কে? প্রথম বাহু, কিউ হচ্ছে দ্বিতীয় বাহু, আর তৃতীয় চতুর্থ বাহু এস পঞ্চম বাহুটি। তাহলে 5টা বাহু একই ক্রমের যোগফল দ্বারা আমরা কি পাইলাম? ও ইকে পাইলাম। তাহলে ও ই সমান কি দাঁড়াইলো? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি, সবগুলা বাহুর যোগফল। তাহলে আমরা বহুভুজ সূত্র আমরা কোন সূত্র দিয়ে প্রমাণ করছি? অ্যাকচুয়ালি আমরা ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করতে পারছি, এটাই। সো এইভাবে আমরা লগুলা অ্যাপ্লাই করি। তাহলে এখানে আমাদের ইনফরমেশন হিসেবে আমরা কি জানছি? কোনো একটা ভেক্টর রাশিকে যদি আমরা উল্টাতে চাই বি এ করতে পারবো, কিন্তু তার আগে একটা কী করতে হবে? মাইনাস চিহ্ন আনতে হবে। অর্থাৎ আমরা পি কিউকে আমরা কিউ পি লিখতে পারবো, কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন আনতে হবে। ওকে, এটা একটা ছিল ইনফরমেশন। ইনফরমেশনটা অবশ্য 9, 10 ভেক্টর অধ্যায়ে আমরা পড়ে আসার কথা, তারপর আমি এখানে একটু বললাম। ঠিক আছে, এই। সো আমরা এরপরে জাম্প করব হচ্ছে সামন্তরিক সূত্র এবং উপাংশ সূত্র এইগুলাতে, এবং এই চ্যাপ্টারটা ডিপেন্ড করতেছে এই সামন্তরিক সূত্রের উপরে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র, যদিও সূত্র থেকেও এটার ব্যবহারিক প্রয়োগটা অনেক বেশি। ওকে, সো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা এটা সম্পর্কে জানবো।